অহংকারী দাম্ভিক লোককে পছন্দ করেন না। অহংকারী, আমাদের তো অহংকার টহংকার নাই না? আছে অহংকার আছে? কিসের অহংকার বলেন? টাকার, আর ক্ষমতার, আর সৌন্দর্যের, আর হ্যাঁ পাওয়ার, সোশ্যাল পাওয়ার। এই যে অহংকার, অহংকারের খাঁচা থেকে মুক্ত রাখো আমাদেরকে তুমি প্রভু হয়ে, পড়েন আমিন। একটা ভয়ঙ্কর খাঁচা। আচ্ছা, অহংকার করার আমাদের আছে কি বলেন তো? কিছুই না। আল্লাহ বলে ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, তোমাদেরকে আমি দুর্বল করে তৈরি করছি। আমরা দুর্বল, শুধু দুর্বল না, দুর্বলের ঘরের দুর্বল। আমার বাপ ছিল দুর্বল, আমার দাদা ছিল দুর্বল, আমরা 14 গোষ্ঠী কি? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন একটা সময় ছিল উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না। আজকে তো এত লম্বা চড়া মানুষ, আমরা কিছুই ছিলাম না। আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি কিছু ছিলা, একটা সময় কিছুই ছিল না, উল্লেখ করার মতো তুমি কিছুই ছিল না। অস্তিত্বহীনের জগৎ থেকে তোমাকে আমি অস্তিত্ব আনলাম। তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের গর্ভাশয়ে আমি তোমাকে ফেললাম। সেখানে আমি আল্লাহ তোমাকে একটু একটু করে তিলে তিলে বড় করলাম। 9 মাস 10 মাস পরে মায়ের পেট থেকে দুনিয়াতে তুমি আসলে। দেখেন তো দুনিয়ায় আসার পরে আমাদের অবস্থাটা কি? কাপড় নাই, চোপড় নাই, এভাবে চলে আসছি। আসার পরে কেউ যদি মুখে খাবার তুলে দেয় তাইলে খাইতে পারি, হ্যাঁ, তাও লিকুইড খাবার, এদিক দিয়ে দিলে এদিক দিয়ে পড়ে যায়, খালি মুছতে হয়। মেহমান একজন এসে আদর করে কোলে নিচে পেশাব করে দিছি ভরাইয়া, আছে না নাই? হয়েছে না, হয়েছে না? এরকম আদর করে একটা কোলে নিছেন, এখনই না ডায়াপার আসছে মিয়া। আজ থেকে 10 বছর আগে এগুলো ছিল নাকি? প্যাম্পাস ডায়াপার ছিল, এই কাঁথা টাতা নিয়ে কোলে নেওয়া লাগতো, তারপরে দিছে ওদিক দিয়ে, জামা টামা ভিজে শেষ। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলেও এরকম বাচ্চারা পেশাব করে দিছে, এরকম হাদিস আছে। আদর করে মায়েরা বাবারা আসলেই তো তার বাচ্চাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে দিতেন, পেশাব করে দিতেন। তো কার কোলে উঠছে এটাও জানি না, পেশাব করে ভরাই দিচ্ছে। পেশাব পায়খানা করে 6 লাভ। লিকুইড দিলে খেতে পারি, শক্ত কিছু খেতে পারি না। এই তো আমি, এই তো আমার ক্ষমতা। একজন যে বললেন ক্ষমতার অহংকার, এই তো ক্ষমতাটা তো এতটুকু। এরপরে যখন জোয়ান হয়েছে, এখন তো জোয়ান, এখানে একটা ভূমিকম্প হইলে কি অবস্থা হবে বলেন তো জোয়ানদের? হ্যাঁ, কাঁপতে কাঁপতে সব শেষ। একটা ভূমিকম্প, একটা তুফান হলে ওটার বিরুদ্ধে দাঁড়াতে পারি না। একটা তুফান, রাস্তায় টায়ার পাংচার হলে লাফ দিয়ে উঠি। ক্ষমতা আমার, আমার নাকি ক্ষমতার অহংকার। কি দুর্বল আমরা, হ্যাঁ? কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরের কামড়ও দিতে পারি না, ঠিক কিনা? মশা যে কামড়া, এটা ধরতে না পারলে কিছু করতে পারি? কামড় মাইরা দিছে দৌড়। বল্লা পোকা এসে যদি কামড় দিয়ে দৌড় দিয়ে কিছু করতে পারেন? তো কিসের কিসের ক্ষমতা আপনার? এরপর আবার যদি 70-80 বছর হায়াত পাই, আবার আগের মতো যেখানে বসি ওইখানেই ডাইরেক্ট, আছে না নাই? বয়স যখন 80 হয়ে যায় আর থাকে শরীরের কন্ট্রোল, আবার যেখানে বসে ওইখানেই পেশাব পায়খানা।